নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, আজকের আমি আবার একটা নতুন প্রতিবাদমূলক ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর এই ভিডিওটা কাকে নিয়ে করছি বন্ধুরা? সে হচ্ছে ডঙ্কি লাইফস্টাইল। আমি ওকে ডের ব্যাটারি বলে ডাকি। বন্ধুরা, এই ডের ব্যাটারি কী করতো বন্ধুরা? বৃষ্টি প্রীতমের ব্যক্তিগত জীবন নিয়ে এসে ভিডিও করতো, যেইগুলো বৃষ্টি প্রীতম কোনো দিন ক্যামেরার সামনে আনিনি বা ভিডিও করেনি। আমি এই ডের ব্যাটারির ভিডিও দেখে আমি প্রতিবাদ করেছিলাম যে তুমি যেভাবে ভিডিও করছো এটা আইনত অপরাধ, কারোর ব্যক্তিগত জীবন নিয়ে এসে ভিডিও করা যায় না। তবে বন্ধুরা, ও শুনেছিল, কিছুদিন চুপ ছিল এবং ভিডিও করে বলেছিল যে না বাবা, আমি আর কারোর ব্যক্তিগত জীবন নিয়ে এসে ভিডিও করব না, ভিডিওতে যা দেবো আমি সেইটাই বলবো, কারণ ওই রকম ভিডিও করা মানে আইনত অপরাধ। কিন্তু বন্ধুরা, তোমরা তো জানো, কুকুরের ল্যাজ যতই সোজা করে বেঁধে রাখো, ছেড়ে দিলে বেঁকে যাবে। কুকুরের ল্যাজ কোনো দিন সোজা হয় না। সেই রকমই হচ্ছে এই ডঙ্কি লাইফস্টাইল, এই ডের ব্যাটারি। সেই বেঁকে গেছে। এত ভিউজের লোভ বন্ধুরা, তোমাদের বললাম না, কদিনও ভদ্রভাবে ভিডিও দিচ্ছিল, দেখলো যে ভিউজ হচ্ছিল না, আবার আগের মতো শুরু করেছে। বৃষ্টি প্রীতমের ব্যক্তিগত জীবন নিয়ে এসে সে সত্যি কি মিথ্যে ভগবানই জানে ক্যামেরার সামনে বসে পড়েছে বলতে। বন্ধুদেরকে মিথ্যে বলে ভিউজ কামাচ্ছে, যার জন্য বন্ধুরা আমি আজকের এই ভিডিওটা করতে বাধ্য হলাম। আমি বলেছিলাম এরকম ভিডিও দেখব, আবার আমি বলবো ওকে। হ্যাঁ রে ডের ব্যাটারি ডঙ্কি, তোকে আমি বলেছিলাম না কারোর ব্যক্তিগত জীবন নিয়ে এসে ভিডিও করবি না, যেগুলো ওরা ভিডিওতে দেখাবে, ক্যামেরার সামনে আনবে, তুই সেইগুলো নিয়ে ভিডিও করবি। কিন্তু কুকুরের ল্যাজ কোনো দিন তো সোজা হয় না, কুকুরের ল্যাজ তো বেঁকাই থাকে, সেটা প্রমাণও করে দিলি তুই। যেই দেখলি ওদেরকে নিয়ে ভিডিও তোর ভিউজ হচ্ছে না বলে তুই আবার নোংরামি শুরু করলি বৃষ্টি প্রীতমকে নিয়ে। শুধু দুটো ভিউজের জন্য তুই দর্শক বন্ধুদেরকে দিনের পর দিন ওদেরকে নিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছিস। তুই কি বলছিস? বলবো বলবো বলবো, যেগুলো সোশ্যাল মিডিয়াতে আছিনি সেগুলো আমি আনতেও চাই না। তা আনছিস কেন? যেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখায়নি সেগুলো তুই আনছিস কেন বল? তাহলে এগুলো মিথ্যে, তুই দর্শক বন্ধুদের পুরো ভুল বোঝাচ্ছিস। তুই নিজে আইন ভেঙে ভিডিও করছিস, আইনত অপরাধ করছিস, আবার ধমকাচ্ছিস বৃষ্টি প্রীতমকে। হ্যাঁ, বৃষ্টি প্রীতমকে ধমকাচ্ছিস। জানিস না? তুই জানিস না যেগুলো ওরা ভিডিওতে দেখায়নি, ক্যামেরার সামনে আনিনি, সেগুলো নিয়ে ভিডিও করলে কি হয়? বলে গেছিলাম না, ভিউজের কাঙালি। দুটো ভিউজের জন্যে আবার তুই নোংরামি শুরু করেছিস, দর্শক বন্ধুদের বোকা বানাচ্ছিস। বলবো 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 করতে করতে 5 মিনিট কাটিয়ে দিলি ভিডিওতে, বলা আর হলো না। আর তুই কি বলছিস? বৃষ্টি প্রীতম কাউকে ফোন করেছে, সেটা কি ওরা দেখিয়েছে? সোশ্যাল মিডিয়াতে কি দেখিয়েছে ওরা কার সাথে বৃষ্টি প্রীতম কথা বলেছে, মিউচুয়াল করতে চাইছে? তুই যে বসে বসে গুছিয়ে মিথ্যে কথাগুলো বলে ভিউজ কামাচ্ছিস, ভিউজের কাঙালি। তুই নিজে বলছিস 6,000 সাবস্ক্রাইবার নিয়ে শিলিগুড়িতে গেছিল, ওইখানে গিয়ে 2.5 লাখ মানে অসুখ বিসুখ দেখিয়ে 2.5 লাখ চ্যানেলে বাড়ালো। তা সেই কাজ তো তুইও করছিস। তুই বৃষ্টিকে কি বলছিস? বৃষ্টি যদি 6,000 থেকে 2.5 লাখে যায়, বৃষ্টি তোর মতন কাউকে নিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে এসে ভিডিও করে কামিয়েছে, এই চ্যানেল সাবস্ক্রাইবার বাড়িয়েছে? যেটা তুই করছিস, ভিউজ কামাচ্ছিস, ওদের ব্যক্তিগত জীবন তুলে নিয়ে এসে মিথ্যে বলে। প্রমাণ দিতে পারবি? তুই প্রমাণ দিতে পারবি? পারবি না। চেলুনির পিছন ঝরঝর করে চেলুনি ছুঁচের বিচার করতে এসছে। তুই নিজে একটা চেলুনি না চালুনি, ভুলে যাই, চালুনি, আর তুই ছুঁচের বিচার করছিস। বৃষ্টি যদি নিজের রোগ দিয়ে বল যাই বলে হোক, নিজের শরীরের কথা বলে ওর চ্যানেলটাকে বাড়িয়েছে, ভিউজ কামিয়েছে। তোর মতন তো কাটাছেড়া করে কামায়নি, কারোর ব্যক্তিগত জীবন তুলে নিয়ে এসে বলেনি। তুই যেটা করছিস, মিথ্যে বলে দর্শক বন্ধুদেরকে মিথ্যে বলে, বৃষ্টি প্রীতমের নামে মিথ্যে বলে তুই যেটা ভিউজ কামাচ্ছিস,
তুমি আইন ভেঙে কাজ করছো, আবার ওদেরকে ভয় দেখাচ্ছ। তুই কি বলছিস? তোকে যে ভিতরের খবরগুলো দিচ্ছে সে একটা প্রশাসনের ভালো পজিশনে আছে। যদি সে প্রশাসনের পজিশনে থাকে, সেও তো আইন ভেঙে কাজ করছে, সেও তো তার চাকরি খাবার মতনই কাজ করছে। কারণ যেগুলো সত্যি কি মিথ্যে কেউ আমরা জানি না, তোকে খবর দিতে তুই সেগুলো এসে ঢালছিস, বমি করতে বসেছিস, করে কি করছিস? ভিউজ কামাচ্ছিস। যদি সত্যি হতো সে ভিডিও করে দেয়নি কেন তোকে? সে ভিডিও করে দিত, তুই ছাড়তিস তোর চ্যানেলে। শোন, ও কুকর্মের জন্য ওরও চাকরি যাবে, আর তোর কুকর্মের জন্য তোর আইডি বাঁচাতে পারবি না। তুই আইডি দেখাচ্ছিলিস না, আমার আইডি বাঁচাবো। তোকে তাহলে একটা কথা বলি, তুই যেভাবে ভিডিও করছিস, যেইভাবে বলে আমাকে যে খবর দিচ্ছে সে একটা ভালো প্রশাসনের পজিশনে আছে, তোর এই ভিডিওটা যদি কোনো প্রশাসনের লোকের চোখে পড়ে যায়, তোকে যখন প্রেশার দেবে তুই আনতে পারবি, তাকে আনতে পারবি? আর তোর আইডিটা বাঁচাতে পারবি? হ্যাঁ, যে মিথ্যে বলে গুছিয়ে মিথ্যে বলে ভিউজ কামাচ্ছিস, আইডিটা বাঁচাতে পারবি তো? কে কোথা থেকে খবর দিচ্ছে সত্যি না মিথ্যে না জেনে বলবো করতে করতে টাইম কাটিয়ে দিচ্ছিস। বলবো করতে ভুলভাল বকিস কেন? শোন ডের ব্যাটারি, তোকে একটা কথা বলি, এই তোর মতন ক্রিয়েটাররা যারা লোকের কথায় ভিডিও করেছে, বুঝেছিস, লোক খবর দিয়েছে আর তারা ঢেলেছে শুধু নিজের চ্যানেল বাড়ানোর জন্য, ভিউজ কামানোর জন্য, শুনবি সেরকম একটা ক্রিয়েটার বিপদে পড়ে গেছে, বুঝেছিস? তুই যেগুলো শুরু করেছিস সে ওরকম শুরু করেছিল, তাকে এখন দৌড়াতে হবে সুপ্রিম কোর্টে, এইটুখানি মাথায় রাখিস। বলছিস না বৃষ্টি আমার ভিডিওর উত্তর দিতে পারিনি, বৃষ্টি তোকে পাত্তাই দেয়নি। বৃষ্টি জানে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, সেটা তোকে ভেবে নিয়েছে বৃষ্টি, তোকে পাত্তা দেয়নি, বুঝেছিস? তোমার ধমকানো চমকানো না বের করে দেবো, বুঝেছ? সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসে লোকের ব্যক্তিগত জীবন তুলে নিয়ে এসে বলা, হ্যাঁ, পয়সা কামানো। তোর কিসের প্রবলেম রে? বৃষ্টি প্রীতমকে নিয়ে তোর কিসের প্রবলেম? চল, আমি তোর কথাই মানছি, বৃষ্টি 1000টা ছেলের সঙ্গে চলেছে, তাতে তোর কি হয়েছে? তোর কি আগে বল, ডের ব্যাটারি ডঙ্কি। বৃষ্টি অনেক কিছু করছে, তোর কি? তোরটা কে করে? তুই তাদেরকে বেচে তোর চ্যানেল চালাচ্ছিস। এইভাবে না চলতে পারে না সোশ্যাল মিডিয়াতে, বুঝেছিস? তোদের জন্য আমাদের বাংলা কমিউনিটিটা নষ্ট হয়ে যাচ্ছে, বদনাম হয়ে যাচ্ছে, এই নোংরামি করার জন্য। খুব বেড়েছিস না রে। আর কি বলছিস? এই তোর বাড়িতে কে গাছিল যেন, তোর বাড়িতে সবাই মিলে গাড়ি করে কে গাছিল যেন, বলি দর্শক বন্ধুরা বুঝে নাও। তা দর্শক বন্ধুদের আমি বলছি, তুই যেভাবে ভিডিও করছিস না বৃষ্টি প্রীতমকে নিয়ে এসে, তার ব্যক্তিগত জীবন নিয়ে এসে, আজও সত্যি না মিথ্যে তুই নিজেও জানিস না, কে ভুয়ো খবর দিচ্ছে তারও মানে চাকরির জায়গা খেয়ে নষ্ট করে দিচ্ছিস, আর নিজের আইডিও খাবি, বলে দিলাম। ভুয়ো খবর নিয়ে এসে ভিডিও করছিস, সেই রকমই বলছিলিস না বৃষ্টি বাড়িতে মামা কাটিল গাড়ি নিয়ে, ওই মামারা আবার তোর বাড়িতেও যেতে পারে গাড়ি নিয়ে, তখন তুই কী করবি? ওই মামারাও তোর এরকম ভিডিও দেখে এরকম কথা শুনে তোর বাড়িতে যেতে পারে, তখন তুই কী করবি? তোর ওই ঘরে যারা আছে পুরো ঝাঁটিয়ে গাড়িতে তুলে নিয়ে মামারা নিয়ে যাবে মামার বাড়িতে, তখন কী করবি? ধমকাচ্ছিস বসে বসে, খুব জ্বালা না? বৃষ্টিকে নিয়ে খুব জ্বালা না তোর? দেওর নিয়ে থাকে। তুই থাক, তোকে কেউ কিছু বলতে আসবে না। অসভ্য মহিলা একটা, দিনের পর দিন দেওর বৌদি করে নোংরামি করে ভিডিও করছে। বৃষ্টি তো তোর থেকে অনেক ছোটো রে, একটু মুখে বাঁধে না? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এরকম ছোটো করিস, একটু মাথায় ঢোকে না রে? আমরা পুরুষদের দোষ দিই, আমরা শুধু ছেলেদের দোষ দিই, ছেলেরা হচ্ছে মেয়েদের ছিঁড়ে খায়। আমি ইউটিউব প্ল্যাটফর্মে দেখছি যে তোদের মতো নোংরা মহিলারা মেয়ে হয়ে মেয়েদেরকে ছিঁড়ে খাচ্ছিস, আবার জ্ঞান দিতে বসেছিস। অনেক মানুষের চ্যানেল আছে, মাথা খুঁড়ে যাচ্ছে, তাদের চ্যানেল বাড়ছে না, আর বৃষ্টির চ্যানেল বেড়ে গেল এই করে। আমি তো এক্ষুনি বললাম, বৃষ্টি নিজের শরীরের মিথ্যে বলুক সত্যি বলুক সেই দেখিয়ে বৃষ্টির চ্যানেল বাড়িয়েছে। তোর মতন লোককে কাটাছেঁড়া করে নোংরামি করে চ্যানেল বাড়ায়নি, বুঝেছিস? তোর মতন কাটাছেঁড়া করে ভিউজ কামাচ্ছে না বৃষ্টি। যেইটুখানি ক্ষমতা ঘরের কাজকর্ম দেখি, যতটুকুনি পারে দেখাচ্ছে। লোকের ভুল ধরতে আসিস না, নিজেরা ভুলের মধ্যে পুরো গড়াগড়ি খাচ্ছিস, জড়িয়ে আছিস। আর কি বলছিস?
এরপরে আমি তোমাদেরকে আপডেট দিতে পারবো না। হ্যাঁ, এরপরে আমি আর কিছু জানাতে পারবো না, এগুলো তো আইনের হাতে চলে গেছে। আরে গাধি, 1.5 ব্যাটারি বল না। আমি এতক্ষণ ধরে ক্যামেরাটা খুলে বলবো 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 করছিলাম, সেগুলোও মিথ্যে বলেছি। আর এই যে বলেও ভিডিওটা শেষ করছি, সেগুলোও মিথ্যে বলেছি বল। এই জন্য আমি আর তোমাদেরকে কিছু বলতে পারবো না। আমার ভিউজ কামানো হয়ে গেছে, পয়সা কামানো হয়ে গেছে, এই জন্য আমি আর কিছু বলতে পারবো না। 1.5 ব্যাটারির খেয়ে দিয়ে কাজ নেই, 1.5 ব্যাটারি শুধু বসে বসে আনাড়ি বকে যাচ্ছে। যেগুলো ক্যামেরার সামনে আসিনি, নিজেই বলছিস, সোশ্যাল মিডিয়াতে আসিনি, তারপরে দেখ তুই কীরকম 1.5 ব্যাটারি বকতে বসেছিস শুধু ভিউজের জন্য। পুরো 10 মিনিট ধরে বলবো 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 বৌদি তোমার কী হয়েছে আমি দেখাচ্ছি, চিন্তা করছি, কি বিশাল কি একেবারে বাগ মারতে বসেছিস। তোর আইডি তাড়াতাড়ি যাবে রে, আমি বলে দিচ্ছি। যেভাবে ভিডিও করছিস, লোকের ব্যক্তিগত জীবন তুলে নিয়ে এসে মিথ্যে মিথ্যে বলে পয়সা কামাচ্ছিস, ভিউজের কাঙালি, দুটো ভিউজের জন্য মানুষকে একদম বিরক্ত করে মারছ। বৌদি তোমাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, তুমি আমাকে তো উত্তর দিতে পারোনি বৌদি। বৃষ্টি তোকে পাত্তাই দেয় না, একটু আগে বললাম না, বৃষ্টি তোর মুখে মতেও না। আর আমিও বলি হারি ভাই, কিছু মনে করো না, কিছু দর্শক বন্ধুরা আছে, এগুলো শুনে কি হবে, এগুলো শুনে কি হবে মানুষ, আমরা তো মহিলা। তো এখানে পুরো মানে প্রমাণ হয়ে যাচ্ছে মেয়েরা মেয়েদেরই শত্রু, প্রমাণ করে দিচ্ছে। আবার কি বলছো, বৃষ্টিকে একটু দেখো, বৃষ্টিকে একটু ভিউ দাও। আরে কাঙালি, বৃষ্টিকে লোক দেখছে বলেই তো বৃষ্টির 2.5 লাখ চ্যানেল হয়ে গেছে। তুই কাঙালি, তোকে দেখছে না বলে তুই এই জন্য ওদের ব্যক্তিগত জীবন নিয়ে এসে বেচতে বসেছিস। 1.5 ব্যাটারি, এই জন্য ওদের ব্যক্তিগত জীবন নিয়ে এসে বেচতে বসেছিস। তোকে আগে বলেছিলাম না, বৃষ্টির কে বর না কে আগে কে কী ছিল, তার যদি চ্যানেল থাকতো সে বললে মানাতো। তার সাথে তুই নিজেই বলছিস তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিচ্ছু নেই। তারপরে দেখ তোর কীরকম চুলকানি, ভিউজ কামানোর জন্য চুলকাতে বসে পড়িস। অসভ্য মহিলা একটা, ছোট লোক, কীভাবে একটা মেয়েকে দিনের পর দিন ছিঁড়ে খাচ্ছে, পুরো দর্শক বন্ধুদেরকে মিথ্যে বলছে। তো শোন, 1.5 ব্যাটারি বলছিলিস না আমি আর আপডেট দিতে পারবো না, তুই কোনোদিনই পারবি না, কোনোদিনই পারবি না। এইবারে মামার গাড়ি, মামারা তোর বাড়িতে যাবে, তারপরে তোকে যে খবর দিচ্ছে কোন প্রশাসন লেভেলে আছে তার কাছে যাবে, বুঝেছিস তো। এবারে তুই আইডি বাঁচা, আর তোর ওই যে প্রশাসন লেভেলে যে আছে তাকে বাঁচা, বুঝেছিস। তুই দেখে নিস বৃষ্টির বাড়িতে মামার গাড়ি গেছে কি না গেছে, সেগুলো তো মিথ্যে পুরো। অরিজিনাল তোর বাড়িতে মামার বাড়ির লোকরা যাবে গাড়ি নিয়ে। 1.5 ব্যাটারি, তুই কি বলছিস বৃষ্টির বাচ্চার ভবিষ্যতের জন্য তোর চিন্তা হয়। তোকে আমি বলছি শোন, বৃষ্টির বাচ্চার ভবিষ্যতের চিন্তা বৃষ্টি করবে, প্রীতম করবে, ওরা ওদের বাচ্চার ভবিষ্যতের চিন্তা করার জন্য আছে। আমার তো মনে হয় তুই তোর বাচ্চার ভবিষ্যতের চিন্তা কর। কারণ কি বলতো, তুই যেভাবে নোংরা কথাবার্তা বলে ভিডিও করিস, তোর বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হতে চলেছে। কারণ তোর বাচ্চা স্কুলে যায়, বন্ধুবান্ধব আছে, তোর এই নোংরা কথাবার্তা দেখে, ভিডিও করা দেখে তারা কি করবে বলতো, তোর বাচ্চার সাথে মিশবে না। তাদের বাড়ির গার্জিয়ানরা তোর বাচ্চার সাথে মিশতে দেবে না, বলবে যার বাড়ির গার্জিয়ান এত নোংরা, তার বাচ্চার কি শিক্ষা আছে, ভালো শিক্ষা নেই, আমাদের বাচ্চা যদি ওই বাচ্চাটার সাথে মিশে নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি তোকে বলছি তোর বাচ্চার ভবিষ্যতের চিন্তা তুই আগে কর, বুঝেছিস তো। তোর বাচ্চার ভবিষ্যতের চিন্তা করার আগে দরকার। তা বৃষ্টি প্রীতমের বাচ্চার ভবিষ্যতের চিন্তা তোকে করতে হবে না, ওরা ঠিক করবে। দেখেছিস তো বাচ্চাটা কত সুন্দর, পড়াশোনা, ড্রয়িংয়ে সব কিছু দিক দিয়ে ভালো। আমি ওদের প্রতিটা ভিডিও ফলো করি, আমার ভালো লাগে ওদের ভিডিও দেখতে। কিন্তু তুই তো একটা হিংসুটে মহিলা, নোংরা চিন্তাভাবনার মহিলা। ওদের ভিডিও দেখার মানে তোর মাথায় নোংরা কিছু ঢোকা, ভালো কিছু নেবার নেই। তোর মাথায় আসে না একটা মেয়ে, 24-25 বছরের মেয়ে যদি এই প্রীতমের সঙ্গে থেকে সুখী থাকে সেটা খুব ভালো, কিন্তু তোদের মতো মহিলাদের তো আসবে না। তোরা তো পরের সুখ দেখলে নিজেরা তো জ্বলিস, কারণ তোরা নিজেরাই অসুখী, বুঝেছিস তো। এই জন্য পরের সুখে নিজেরা অসুখী হোস। তা বৃষ্টি প্রীতমের বাচ্চার চিন্তা তোকে করতে হবে না, তুই তোর বাচ্চার ভবিষ্যতের চিন্তা কর, বুঝেছিস। তোর বাচ্চার ভবিষ্যৎ ডুবতে চলেছে, তুই যা নোংরামি শুরু করেছিস, বুঝেছিস। 1.5 ব্যাটারি, নোংরা মাইন্ডের মহিলা, অসভ্য মহিলা একটা।